আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? দেখুন এইদিকে রোদ উঠে গেছে, ছেলে এদিকে চলে গেছে সবজি আনতে। আমার এইদিকে সব কাজ কমপ্লিট হয়ে গেছে, কাচাকুচি বাড়ির সব গোছানো আর কমপ্লিট হয়ে গেছে। এবার ছেলে বাজার করতে গেছে, আজকে ছেলের ছুটি, রবিবার। ছেলে বাজার করতে গেছে, বাজারে কি নিয়ে আসে সেটা আপনাদেরকে দেখাবো, দিয়ে আমি রান্না করব বন্ধুরা। এই দেখুন ছেলে বাজার নিয়ে চলে এসেছে, বাঁধাকপি নিয়ে এসেছে, আমি এইদিকে বানিয়ে নিয়েছি। মাছ নিয়ে এসছে, এই দেখুন মাছটা এইদিকে ভেজে নিচ্ছি। ভাই মাছ খাবে, মাছ এনেছে, ভাইয়ের জন্য মাছটা ভেজে নিচ্ছি। আর এই দেখুন এইদিকে মাংস নিয়ে এসছে, ছেলের জন্য মাংস কষা করব। মুরগির মাংস এনেছে, ছেলের জন্য মাংস কষা হবে। এইদিকে ভাইয়ের জন্য মাছের ঝোল হবে। এইদিকে বাঁধাকপিটা একটু ভাপ তুলিয়ে নিয়েছি, বাঁধাকপিটাকে ভাজা করব আলু দিয়ে। এইদিকে বাঁধাকপি দিয়ে আলু দিয়ে ভাজা করব, মাছের ঝোল করব, ছেলের মাংস করব, আর কিছু করব না বন্ধুরা। দেখুন মাছটা ভেজে তুলে রেখে দিয়েছি বন্ধুরা। এই মাছ ভাজার তেলে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। ওর মধ্যে দিয়ে দেবো আমি পেস্ট করা পেঁয়াজ পেস্ট, তারপরে এখানে রেখেছি টমেটো পেস্ট করে, দিয়ে আমি মাছের ঝোলটা বানিয়ে নেব। এইখানে মাছটা ভেজে তুলে রেখেছি, এবার দিয়ে দেবো পেঁয়াজ পেস্ট আর দিয়ে দেবো টমেটো পেস্ট। আর এখানে সব মশলা আমি রেডি করে রেখেছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ। লবণটা অল্প দিচ্ছি, যেহেতু ভাজার সময় আছে এই জন্য আমি একটু অল্প দিচ্ছি। এই মশলাগুলো আমি দিয়ে আর একটু দিয়ে দেবো রসুন পেস্ট, আদা পেস্ট নয় বন্ধুরা, রসুনের পেস্ট। একটু অল্প দিয়ে দেবো রসুন পেস্ট। বাস মশলাটা আমি ভালো করে ভেজে নেব, তারপরে ধনের পাতা দিয়ে, গরম মশলার গুঁড়ো আর ধনের পাতা দিয়ে আমি নামিয়ে নেব। আগে এই মাছটা এরকম করে আমি চাপিয়ে দিই বন্ধুরা, মশলাটা লাল করে নিই। এই দেখুন বন্ধুরা, এদিকে মাছের দেখুন মশলাটা কেমন তেল ছেড়ে গেছে, আর এইদিকে দেখুন ভাতটা হচ্ছে। এইদিকে কপিটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি, যে হাঁড়িটা গ্যাসটা করবে না বলে, ওটা ভাজা করবো, ওটা আপনাদেরকে দেখাবো। আর এই দেখুন মাছে কেমন তেল ছেড়ে গেছে। এবার আমি মাছের ঝোলে একটু পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে মাছের ঝোলটা ফুটিয়ে নেবো, নিয়ে তারপরে আমি এতে মাছগুলো সব ফেলে দেবো। এই দেখুন মাছগুলো ভেজে রেখেছি বন্ধুরা, ফেলে দেবো। আমি আপনাদেরকে দেখালাম ওই রকম করে মাছের ঝোলটা করবেন, খেতে ভালো লাগবে। এখন বন্ধুরা মাছের ঝোলের ইটা হয়ে গেছে, এবার আমি এক এক করে মাছটা দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব ধনে পাতা দিয়ে। এই দেখুন আর এইদিকে আমার ভাতটা ফুটছে। কালারটা দেখুন বন্ধুরা মাছের, এটা আমি একটা মাছের ঝোল করলাম, ওপর থেকে ধনের পাতা দিয়ে দেবো। দিয়ে নামিয়ে নেব। এটা আমার হয়ে গেছে, এবার কপিটা ভাজা করব, সেটা আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, এদিকে আমি কপিটা চাপিয়ে দিয়েছি ভাজা করবার জন্য। তেল গরম করে নিয়েছি কড়াইয়ে, এবার দিয়ে দিচ্ছি আমি এখানে তেজপাতা, এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পাঁচফোড়ন।
এটা 5 ফোড়ন দিয়ে আমি তেলটা গরম করে নিচ্ছি। এদিকে ভাতটা হয়ে এসছে, আর একটু হলেই ঠেকা দিয়ে দেবো। দেখুন তেলটা মশলাটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কপিটা, তারপরে দিয়ে দেবো ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দেবো না, দেওয়া আছে বলে, লঙ্কা গুঁড়ো, লবণ আর হলুদ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি, এই জন্য আমি লবণ আর হলুদ দিচ্ছি না। তারপরে দিচ্ছি কুচানো করা টমেটোটা, তারপরে দেবো এখানে দিয়ে দেবো আমি আদা রসুনের পেস্ট অল্প করে, আমি ওটা ঢেকে 10 মিনিট লাল করে ভেজে নেব। আদার পেস্ট, অল্প একটু রসুন পেস্ট দিয়ে আমি এখন 10 মিনিট লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, বাঁধাকপিটা আমার ভাজা হয়ে গেছে, কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি ওপর থেকে চিনি আর ধনের পাতা দিয়ে দিয়েছি। আপনারা ওপর থেকে চিনি আর ধনের পাতা দিয়ে একটু নেড়ে নেবেন, নিয়ে নামিয়ে নেবেন। আমি ওইটা দিয়ে আপনাদেরকে দেখাই নাই, মুখে বলে দিচ্ছি, ওইটা দিয়ে আমি করে নিয়েছি। এবার আমার বাঁধাকপি ভাজাটা হয়ে গেছে, এবার আমি মাংসটা বসাবো। দেখুন বন্ধুরা, মাছের ঝোলের কালারটা দেখুন, এই দেখুন মাছের ঝোল, এইদিকে বাঁধাকপি ভাজা, এইদিকে ভাত হয়ে গেছে, এদিকে মাছের ঝোলটা হয়ে গেছে, বাঁধাকপিটা আমি এখন ঢেকে দেব। দেখুন বন্ধুরা, মাংসটা তো আপনাদেরকে রান্না করা দেখিয়েছি, মুরগির মাংস, ওই জন্য দেখালাম না। এবার লাস্টে দেখুন মুরগির মাংসর কালারটা দেখুন, ইতে দেওয়া আছে, ওই রকম করে রান্না করবেন দেখে। এই দেখুন মুরগির মাংসের কালারটা দেখুন, ভাজা ভাজা খায় আমার ছেলে, এই জন্য ভাজা ভাজা করেছি। দেখুন বন্ধুরা, কত শালিক এসছে আমার বাড়িতে, আমার গেটের কাছে সব খাবার দিই, খাবার খেতে এসেছে। কত শালিক এসেছে দেখুন, দেখুন শালিক পাখিগুলো কেমন করে যাচ্ছে দেখুন। এই দেখুন, আয় 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 আয়। এই দেখুন বন্ধুরা, রাত্রের রুটিটা হচ্ছে, রুটিটা করলে রাতের খাবার হয়ে যাবে। ওইদিকে তরকারি করে নিয়েছি, আলুর দম বানিয়ে নিয়েছি, আর রুটি করছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কালকে নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ, টাটা।